ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে মূলত আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন রাধারানীর কৃপায়, শ্রীকৃষ্ণ মহারাজের কৃপায়। বন্ধুরা, আজ 1 ফেব্রুয়ারি 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 18ই মাঘ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা রবিবার। তো আজকের এই রবিবারের তিথি এবং এই যোগ এবং তিথি সাপেক্ষে আপনাদের প্রত্যেককে বলবো অবশ্যই আপনারা সূর্যদেবের বিশেষ কিছু মন্ত্র জপ আপনারা শ্রবণ করুন, মন্ত্র জপ উপাসনা করুন। জীবনে সুস্থিতি ফিরবে, নানান রকম রোগ ব্যাধি, মানসিক দুশ্চিন্তা, সমস্যা, অ্যাংজাইটি থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি পুরোপুরি মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে কেমন কি ফলাফল সাধিত হবে। আজকের ক্ষেত্রে কোন কোন রাশির ভাগ্য আজকের ক্ষেত্রে চমকপ্রদ হতে চলেছে, কোন কোন রাশির জাতক জাতিকাদেরকে একটুকু সাবধান এবং সচেতন পরিবারটা করে চলতে হবে। আপনাদের পারিবারিক জীবননিধি থেকে শুরু করে প্রেম সম্পর্ক প্রত্যেকটা দিকের গতানুগতিক বিশ্লেষণ আজকের এই পর্বে তুলে ধরবো। তাই আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ আপডেটটি অবশ্যই দেখতে থাকুন সম্পূর্ণভাবে। আজকের এই পর্বটি যদি মনোগত হয়, ভালো লাগে, কমেন্ট বক্সে অবশ্যই লিখে যান হর হর মহাদেব এবং লিখে যান জয় শ্রীরাম, জয় হনুমান। অবশ্যই লিখে যান। আপনাদের সমস্ত বাধা বিপত্তি সমস্যা একান্তই দূর হবে, জীবন থেকে আপনারা কিন্তু সুস্থিতি ফিরে পেতে পারবেন। এছাড়াও বন্ধুরা, ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, আজকের নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র, আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে বব করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা প্রীতি যোগ। চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের এই তিথি সাপেক্ষে সূর্য এবং চন্দ্র গণনা প্রমুখ সময়বেলা সম্পর্কে। তো বন্ধুরা, আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি সকাল 6টা বেজে 17 মিনিট 15 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 28 মিনিট 8 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা কর্কট রাশি, অর্থাৎ কর্কট রাশিতে কিন্তু আজকে চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে, যার কারণে কর্কট লগ্নের জাতক জাতিকারা একটু ইমোশনাল প্রকৃতির হবেন। আপনারা আবেগের বসে সিদ্ধান্ত নিতে চাইবেন। তাছাড়াও আজকে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে কিন্তু কর্কট রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে চন্দ্রোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে বিকেল 4টা বেজে 56 মিনিটে, চন্দ্রাস্ত রয়েছে ভোররাত্রি 6টা বেজে 53 মিনিটে। চলুন এবারে জেনে নেওয়া যাক আজকে তিথি সাপেক্ষে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময়সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা যেটি রয়েছে সেটি রয়েছে বিকেল 3টা বেজে 58 মিনিট 41 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 43 মিনিট 25 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্ত বেলায় অবশ্যই যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা বিরত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকুন এবং ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন বেশি করে অবশ্যই করুন। এছাড়া অভিজিৎ মুহূর্ত বেলা যেটি রয়েছে সেটি বলবো সকাল 11টা বেজে 30 মিনিট 20 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 15 মিনিট তথা 4 সেকেন্ড পর্যন্ত। তো এই যে অভিজিৎ মুহূর্ত প্রাগণিক বেলাটি রয়েছে, এই সময়কালে যে কোনো প্রকারের সর্বনিম্ন শুভ কর্মগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু করে তুলতে পারবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে বাধা বিপত্তির যে সমীকরণ আপনারা হয়ে চলেছিলেন, কোনো কিছু কাজ করে উঠতে পারছিলেন না, সেই সমস্ত কাজে কিন্তু একটা উন্নতির যোগ আপনারা প্রসিদ্ধ করে চলতে পারবেন, একটা উন্নতি কিন্তু আপনারা যথাযথভাবে লক্ষ্য করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বোত্তর প্রথম রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হবে। তো বন্ধুরা, মেষ লগ্নের ক্ষেত্রে বলা যেতে পারে আজকের দিনে কিন্তু আপনাদের পারিবারিক দায় দায়িত্ব কিন্তু অনেকখানি সামলে চলতে হবে। পারিবারিক নানান রকম টানাপোড়েন, নানান রকম সমস্যার সম্মুখীনও কিন্তু হতে হবে, কারণ কেতু কিন্তু পারিবারিক সম্মেলনের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। কেতুর প্রভাবে আপনারা অনেক রকম সমস্যার সম্মুখীন হবেন, তবে আপনাদেরকে কিন্তু সহযোগিতা করবেন বুধ এবং সূর্যের বুদ্ধিদীপ্ত অর্থাৎ বৌদ্ধাদিত্য যোগ। আপনারা কিন্তু নানান রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন নিজেদের বিচার বুদ্ধির দ্বারা এবং বিশেষ কিছু সিদ্ধান্ত আপনারা যদি ভাবনা চিন্তার সহিত নিতে পারেন তাহলে বলবো সময়টা অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে
পিতামাতা এবং গুরুজনদের, অন্যান্য ব্যক্তিদের বিশেষ কিছু পরামর্শ আপনাদের জীবনে কিন্তু আজকে অনেকটাই কিন্তু প্রতিফলিত ফলস্বরূপ কিন্তু ফলবে। অর্থাৎ ওনারা যদি কোনো রকম কোনো কাজে বাধা দেয়, অবশ্যই সেই কাজ স্থগিত রাখুন এবং বিশেষ কিছু নির্দেশিকা অবশ্যই পালন করবার চেষ্টা করুন। ভাতৃ সম্প্রদায়ের দিক থেকে বিশেষ কিছু শুভ খবর প্রাপ্তি ঘটতে পারে। এমনকি আপনার সঙ্গিনী অর্থাৎ আপনার স্ত্রীর সাথে কোনো রকম কোনো বিষয় নিয়ে একটা কথাবার্তাও কিন্তু চলতে পারে, ভবিষ্যতের কোনো রকম কোনো উৎসব বা কোনো কিছু বিষয় নিয়ে। এরপরে যে বিষয়টি হচ্ছে সন্ধ্যার দিকে দাম্পত্য কলহ সাময়িক যদি আগের থেকে থেকে থাকে, তা সন্ধ্যার দিকে বিশেষ কিছু কারণের সুবাদে কিন্তু মিটে যাওয়ার একটা চান্স থাকবে। এছাড়াও সঙ্গীর সাথে কোথাও ছোটোখাটো ভ্রমণে যেতে পারেন আজকের ক্ষেত্রে আপনারা, বা ছোটোখাটো কেনাকাটার বিষয় নিয়েও কিন্তু আপনারা অবশ্যই পদক্ষেপগুলি নিতে পারেন। তো এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু সাময়িক মানসিক ওঠানামা বা মানসিক দ্বন্দ্বের সংঘাত কিন্তু একটা ঘটতে পারে। অর্থাৎ মতের মিল অমিল ঘটা বা একে অপরের প্রতি একটা সন্দেহভাজন দৃষ্টিভঙ্গি, এগুলি কিন্তু একান্তই আজকের ক্ষেত্রে একটা দেখা যাবে। তবে আপনাদেরকে বলবো, একান্ত এই সমস্ত বিভ্রান্তি যেহেতু সৃষ্টি করছে কেতু এবং রাহু মিলে, তাই বলবো নিজেদের বুদ্ধিকে কাজে লাগান এবং একটু ভেবে দেখুন সেটা কি আদৌ ঠিক নাকি ভুল। অবশ্যই ভাবনা চিন্তা করে সিদ্ধান্তের অন্তরালে আপনারা অবশ্যই পৌঁছবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদেরকেও কিন্তু নানান রকম, অর্থাৎ আজকের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা পাওয়ার একটা চান্স কিন্তু থাকবে। কর্মজীবী ক্ষেত্র অর্থাৎ যেমন যে আপনারা যারা সরকারি বেসরকারি কিংবা পেশাদারি ক্রিয়াকলাপে যারা যুক্ত রয়েছেন, অবশ্যই কিন্তু আপনারা লাভের মুখ পরিদর্শন করতে পারেন। তবে বলবো বাড়তি একটা দায়িত্ব যা দুপুরের পর অর্থাৎ দুপুরের পর কিন্তু একটা এসে পড়তে পারে, সে চাপ কিন্তু আপনাদেরকে সামলে চলতে হবে এবং নানান রকমভাবে কিন্তু কাজ করে এগিয়ে যেতে হবে। তবে একান্তই বলবো ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রে আজকের দিনটি মধ্যমগামী হবে। তেমন একটা লাভ আসতে দেখা যাবে না, তেমন একটা কিন্তু লোকসানও কিন্তু দেখা যাবে না। তবে বলবো আপনারা যদি বিশেষ কিছু সুবাদে কোনো রকম কোনো সই স্বাক্ষর সাবাদ বা কোনো রকম কোনো চুক্তিতে স্বাক্ষর করেন, তাহলে বলবো অবশ্যই দেখভাল করে স্বাক্ষর করবেন, অহেতুক তাড়াহুড়ো করে সেই সমস্ত বিষয়ে আপনারা পদক্ষেপ গ্রহণযোগ্য করবেন না। এছাড়াও বন্ধুরা, শিক্ষার্থীরা কিন্তু বিশেষ কিছু নেতৃত্ব আপনাদের কিন্তু সংশোধিত হবে। পড়াশোনায় যে মন বসছিল না, দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনারা কিন্তু পড়াশোনায় মনোযোগী হতে পারবেন। তবে বলবো যারা গবেষণা ভিত্তিক কাজে রয়েছেন, আপনারা কিন্তু অবশ্যই আজকের ক্ষেত্রে আপনাদের মানসিক দ্বন্দ্বতা বা মানসিক দোলাচল কিন্তু দেখা যাবে। রাহু কেতু কিন্তু আপনাদেরকে ফোনের সাথে অ্যাটাচমেন্ট বেশি করাবে এবং অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে বেশি অ্যাটাচমেন্ট থাকার কারণে শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনার দিক থেকে বিচ্যুত হতে পারেন। তাই বলবো রাহু কেতুর প্রভাব কাটাতে অবশ্যই গুরুজনদের বিশেষ কিছু কথা মানুন, কারণ গুরুজনদের কথা মানলে পরে গুরু স্ট্রং হবে, গুরুর ইতিবাচক প্রভাব কিন্তু আপনারা জীবনে পেতে পারবেন। সেক্ষেত্রে সাহায্যের হাত কিন্তু গুরু বাড়াচ্ছে, অবশ্যই কিন্তু আপনাদেরকে কিন্তু সেই সাহায্যের যে প্রতিফলন বা সাহায্যের যে হাতটিকে কিন্তু স্বীকার করতে হবে বিশেষ কিছু নিয়ম মাফিক সুবাদে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে কিন্তু সাময়িক কিন্তু সমস্যা, যেমন জ্বর সর্দি কাশি সমূহ ছোটোখাটো সমস্যা ছোটদের বা বয়স্কদের ক্ষেত্রে দেখা যেতে পারে, বা যারা শ্বাসকষ্টজনিত সমস্যা কিংবা কোনো জটিল সমস্যায় ভুগছেন, আপনারাও কিন্তু অবশ্যই সাবধানের সহিত আজকের দিনটিকে পারাপার করবেন। সঠিক খাদ্যাভ্যাস অবশ্যই অবলম্বন করুন, সঠিক সময়ে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং পর্যাপ্ত পরিমাণ জল পান করে শরীরকে ঠিক রাখার চেষ্টা করুন অবশ্যই। এছাড়াও অহেতুক কোনো কিছু বিষয় নিয়ে জটিলতা, অর্থাৎ আপনাদের মনে একটা উদ্বেগ চলতে পারে, অহেতুকভাবে একটা ভাবনা চিন্তা চলতে পারে, সেই সমস্ত ভাবনা চিন্তা কাটাতে অবশ্যই বলবো বন্ধুরা আজকের ক্ষেত্রে আপনারা মেডিটেশন করুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান, একটা দুর্দান্ত ফলাফল কিন্তু আপনাদেরকে এনে দেবে। তো বন্ধুরা, মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32 এবং 38, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আজ আপনাদের পারিবারিক জীবন একটা সুখ ও শান্তিময় একটা আবহাওয়া কিন্তু বজায় থাকবে। ভাই বোনদের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের একটা উন্নতির সম্প্রসারণ ঘটতে দেখা যাবে। কোনো পারিবারিক বিবাদের সমাধান একটা হওয়ার একটা চান্স বা যেটা একটা সম্ভাবনা, সেটা কিন্তু থাকছে আজকের ক্ষেত্রে। তবে মায়ের স্বাস্থ্যের প্রতি কিছুটা একটু বাড়তি নজর দেওয়া কিন্তু প্রয়োজন হতে পারে। সেহেতু কোনো চিন্তার বিষয় নেই, আপনারা যদি সঠিকভাবে স্বাস্থ্যের দিকে নজর রাখেন তাহলে কিন্তু বলবো স্বাস্থ্যের সমস্ত সমস্যাগুলি কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। আত্মীয় স্বজনদের আগমন আপনার দিনটিকে আরো দ্বিগুণভাবে আনন্দময় করে তুলবে আজকের ক্ষেত্রে। প্রেম এবং দাম্পত্য জীবন, দেখুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বৃষ লগ্নের জন্য অত্যন্তই শুভভাবে ফল দিতে পারে। আপনার সঙ্গীর সাথে বোঝাপড়া আরো গভীর হবে, প্রখর হবে। যারা দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আছেন,
কোনো রকম কোনো জটিলতায় আপনারা ভুগছিলেন, আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে অনেকটা স্থূলতা ফিরে পাবেন। আপনারা বিয়ের বিষয়ে বাড়িতে কথা বলতে পারেন বা জানাতে পারেন। জানানোর ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু অত্যন্তভাবে শুভপ্রিয় হবে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি সম্মান ও বিশ্বাস বৃদ্ধি পাবে। কর্মজীবন এবং ব্যবসায়িক উপস্থাপন, দেখুন কর্মক্ষেত্রে আপনার যে কাজের একটা যে প্রশংসা বা কাজের একটা যে ডেডিকেশন, সেটা কিন্তু প্রশংসায়িত হবে। বসের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং প্রমোশনের কোনো ইঙ্গিত কিন্তু পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য কিন্তু আজকের দিনটি অনেকটা লাভজনক দিন হবে। নানান দিক থেকে একটা লাভের পরিসংস্থানগুলি আপনাদের নজরে আসবে। বিশেষ করে যেনারা পোশাক, গয়না বা প্রশাসনী ব্যবসায় যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের কিন্তু ভালো আয়ের একটা চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে বা থাকবে বা দেখা যাবে আজকের ক্ষেত্রে। এরপরে যে বিষয়টি থাকছে আর্থিক অবস্থা, দেখুন আর্থিক দিক থেকে আজকে আপনি বেশ সুবিধাজনক অবস্থানে কিন্তু থাকবেন। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন কিন্তু একটা আসতে পারে বা রিটার্নশিপ আসার একটা চান্স কিন্তু থাকতে পারে বা পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে বিলাসবহুল জিনিস কেনাকাটায় বড় অঙ্কের অর্থ কিন্তু একটা বিকেলের দিকে দেখা যাবে খরচা হতে, তাই সেই সমস্ত দিকে একান্তই সাবধানতা বাড়তিভাবে রাখা প্রয়োজন হয়ে উঠবে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে শিক্ষার্থীদের ক্ষেত্রে, দেখুন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত উজ্জ্বলময়ভাবে কাটবে। বিশেষ করে চারুকলা, ফ্যাশন ডিজাইনিং বা সৃজনশীল কাজের সাথে যেনারা যুক্ত ছাত্রছাত্রীরা রয়েছেন, আপনারা কোনো দারুণ কোনো সফলতা আজকের ক্ষেত্রে কিন্তু পেতে পারবেন। উচ্চশিক্ষার জন্য কিন্তু বিদেশ যাওয়ার পরিকল্পনা থাকলে তাতে একটা গতি ফিরবে। গলার একটা সমস্যা শারীরিক দিক থেকে বা সর্দি কাশিতে ভুগতে পারেন। আবহাওয়া পরিবর্তনের দিকে একান্তই খেয়াল রাখুন। শরীরকে ঠিকঠাক নিয়মিতভাবে পরিচালনা করুন। পর্যাপ্ত বিশ্রামও নেওয়া প্রয়োজন এবং একটু সময় মাফিক ঘুমানোও কিন্তু প্রয়োজন। আপনি বেশ আজকের ক্ষেত্রে মানসিক দিক থেকে অনেকটাই ফুরফুরে এবং আনন্দিত মেজাজে থাকবেন। দীর্ঘদিনের কোনো মানসিক উদ্বেগ থেকে একটা মুক্তি পাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই রয়েছে। অর্থাৎ বন্ধুরা, আজকের দিনটি আপনারা একান্তই ভাবে অনেকটাই কিন্তু শুভভাবে কাটাতে পারবেন বৃষ লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ বৃষ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 6 এবং 12। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে হলুদ। শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের মনোরমভাবে কাটুক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ভাবে কাটুক, এই কামনা এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো বলা যেতে পারে আজকের দিনে কিন্তু আপনাদেরকে নানান রকম দিক থেকে কিন্তু কঠিনত্ব একটা ঘিরে ধরতে পারে। আপনাদের ক্ষেত্রে যেহেতু লগ্নে বক্রী অবস্থায় রয়েছে বৃহস্পতি, তাই আপনারা যারা পড়াশোনার লাইনে রয়েছেন, পড়াশোনার দিকে কিন্তু মনোসংযোগে ব্যাঘাত ঘটা, মন না বসা, পড়াশোনার দিক থেকে একটু বিচ্যুত হয়ে পড়া, এগুলি কিন্তু দেখা যাবে। তবে একটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু পাওনা টাকা ফেরত পেতে পারবেন। চন্দ্রের যে গোচর, যা আপনাদের পারিবারিক যে সদস্যদের সঙ্গে আপনাদের যে অ্যাটাচমেন্ট বা একটা সম্পর্ক মধুরতা, সেটা কিন্তু বৃদ্ধি করবে। আবেগীয় মাত্রা বাড়বে। তবে বলবো আবেগের বশে পারিবারিক জীবনে কোনো রকম কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণযোগ্য করবেন না। আবেগের বশভূত হয়ে কোনো রকম কোনো ক্ষেত্রে কাউকে কথা দিতে যাবেন না, তাহলে কিন্তু আজকের ক্ষেত্রে সমস্যায় আপনারা তথা জটিলতায় কিন্তু পড়তে পারেন। এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে সন্ধ্যার দিকে কোনো রকম কোনো পূর্বের কোনো বিষয় নিয়ে বা উৎসবের কোনো আয়োজন নিয়ে কিন্তু একটা আলোচনা ঘিরতে পারে বা আলোচনা কিন্তু হতে পারে গুরুজনদের সাথে আপনাদের। তবে আপনাদের ক্ষেত্রে বলি, আপনারা পারিপার্শ্বিক দিক থেকে, যেমন ধরুন সামাজিকতার দিক থেকে, বন্ধু বান্ধবদের দিক থেকে কোনো রকম কোনো বিষয়কে নিয়ে একান্তই আপনারা শেয়ার করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তারপরে যে বিষয়টি হচ্ছে কর্মজীবী, দেখুন কর্মজীবী ব্যক্তিদের জন্য কিন্তু প্র্যাকটিক্যালি আজকের দিনটা কিন্তু মোটামুটি মধ্যস্থভাবে যাবে, অর্থাৎ মধ্যমভাবে যাবে। আপনাদেরকে কিন্তু নানান রকম কাজের দায় দায়িত্ব সময় সাপেক্ষে প্রতিপালন করতে হবে, নানান রকম চাপ সামলে দায়িত্ব সামলে কিন্তু চলতে হবে। সেক্ষেত্রে আপনারা যদি ভাবেন যে কোনো রকম কোনো দায়িত্ব এড়িয়ে চলা কিন্তু শ্রেয় হবে বা শর্টকাট পদ্ধতি নিতে কিন্তু রাহু কিন্তু চাইবে বা আপনাদেরকে প্রলোভন একটা দেখাবে, তাই শর্টকাট পদ্ধতি না ভিত্তি করে একান্তই আপনারা দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির দিকে লক্ষ্য দিন, ফিউচারের দিকে একটু ভাবুন এবং অবশ্যই প্রত্যেকটা দায় দায়িত্ব ন্যায়নীতি সাপেক্ষে প্রতিপালন করুন অবশ্যই। এরপরে যে বিষয়টি হচ্ছে যেনারা রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, দীর্ঘদিন কোনো রকম কোনো সমস্যা চলছে, অবশ্যই সন্ধ্যার দিকে কিন্তু একটা শুভ খবর আপনারা কিন্তু পেতে পারবেন। লটারি ফাটকার দিক থেকে আজকের দিনটা মোটামুটি মধ্যমভাবে যাবে, তবে বলবো অতিরিক্ত
বড় মাপের কোনো বিনিয়োগ করা থেকে আজকের ক্ষেত্রে আপনারা বঞ্চিত থাকুন। অবশ্যই ছোটোখাটো আপনারা কিন্তু বিনিয়োগ সেই সমস্ত দিকে আপনারা কিন্তু করতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম কোনো বাধা বিপত্তি কিন্তু থাকবে না। তারপরে যে বিষয়টি হচ্ছে ব্যবসায়িক জীবন। দেখুন, ব্যবসায়িক জীবনে কিন্তু আজকের দিনটা অনেকটাই কিন্তু চাপপূর্ণ হবে, অনেকটাই কিন্তু মানসিক কষ্ট, একটা উৎপীড়ন কিন্তু দিতে পারে। ব্যবসায় মন্দা চলার কারণে নানান রকম সমস্যা কিন্তু আপনাদেরকে, মানসিক প্রেশার কিন্তু ঘিরে ধরবে। তবে বলবো, আপনারা যদি সঠিক পদক্ষেপ অবলম্বন করেন এবং বুধের পাশাপাশি সূর্যের যে নৈতিকতা বা ডিসিপ্লিন মাফিক যদি চলেন, বুদ্ধিকে কাজে লাগিয়ে চলেন, তাহলে বলবো আজকের দিনটাকে কিন্তু আপনারা সেই লসের হাত থেকে কিন্তু বাঁচতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, আজকের তিথিতে আপনারা যদি পিতার এবং সহধর্মিনীর বিশেষ কিছু উপদেশ মানেন, তাহলে কিন্তু দুর্দান্ত একটা ফলাফল পাবেন। এমনকি সন্তানদের দিক থেকেও কিন্তু একটা বিশেষ শুভ খবর একটা কিন্তু প্রাপ্তি ঘটতে পারে সন্ধ্যার দিকে কোনো রকম কোনো বিষয় নিয়ে। সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই উপকৃত বোধ করবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, আয়ের দিক থেকে কিন্তু আজকের দিনটা খুব একটা উপযোগী হবে না, তবে ব্যয়ের দিক থেকে কিন্তু আজকের দিনটা যথাযথভাবে হবে। অর্থাৎ ব্যয় কিন্তু অনেকটা মাত্রায় দেখা যাবে। নানান রকম দিক থেকে খরচাপাতি, নানান রকম বিষয় নিয়ে জিনিস কেনাকাটা, এমনকি কোনো কিছু বিষয় নিয়ে অতিরিক্ত খরচাপাতি হয়ে যাওয়া, এগুলি কিন্তু আজকের ক্ষেত্রে মিথুন লগ্নের দেখা যাবে। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনারা যে আর্থিক দিকের পাশাপাশি স্বাস্থ্যের দিকেও কিন্তু একটুকু বাড়তি নজর রাখতে হবে। অবশ্যই স্বাস্থ্যের প্রতি যত্নশীল মনোভাব বজায় রেখে কিন্তু আপনাদেরকে চলতে হবে সন্ধ্যার দিকে। বিশেষ কিছু সমস্যা, যেমন ধরুন রক্তচাপজনিত সমস্যা বা হৃদরোগজনিত সমস্যায় যেনারা জড়িত রয়েছেন, অবশ্যই সাবধান থাকবেন। তবে বলবো, যেনারা পুরনো কোনো জটিল রোগে অনেক দিন থেকে জড়িত আছেন, অবশ্যই আপনারা কিন্তু সাময়িক উপশম আজকে সন্ধ্যার দিকে পেতে পারবেন। মানসিক দিক থেকে আজকের দিনটা অনেকটা চাঞ্চল্যময় হবে, চাঞ্চল্যময়ভাবে আজকের দিনটি কাটবে। হাসি ঠাট্টা, দুঃখ কষ্ট সবকিছু মিলিয়ে কিন্তু আজকের দিনটা আপনারা পারাপার করবেন। তো বন্ধুরা, মিথুন লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 13 এবং 25, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুসারে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে বলা গেলে, আজকের দিনে আপনাদেরকে কিন্তু নানান রকম মানসিক চাপ, মানসিক সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে। তবে পারিবারিক বিশেষ কিছু সজ্জনদের সহযোগিতার কারণে সমস্ত মানসিক সমস্যা, নানান রকম অবসাদ কিন্তু দূর হয়ে যাওয়ার সমস্যাও কিন্তু থাকবে। অর্থাৎ অর্থাৎ সমস্যায় যেমন পড়বেন, তেমন কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বিশেষ কিছু পারিবারিক সজ্জনদের সহযোগিতার কারণে। এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনারা কিন্তু আজকে তিথিতে অনেকটাই কিন্তু যে স্বাস্থ্যের দিকে বললে, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু নানান রকম সমস্যায় জটিলতায় কিন্তু পড়তে পারেন। বাতের সমস্যা, পাশাপাশি নানান রকম ঘুমের সমস্যা, এই সমস্ত সমস্যা কিন্তু দেখা যাবে। তার পাশাপাশি জলবাহিত রোগের সমস্যা, এমনকি যেনারা কোনো জটিল রোগে ভুগছেন, জটিল সমস্যায় ভুগছেন, আপনারা কিন্তু অবশ্যই আজকের ক্ষেত্রে সাবধানের সহিত পদক্ষেপ নেবেন। স্বাস্থ্যের দিকে একটু বাড়তি নজর অবশ্যই রেখে চলবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা সুবিধাকর হবে না। সেক্ষেত্রে আর্থিক আশায় কিন্তু বাধা ফেলবে কেতু। অর্থ আসবে, কিন্তু সেই অর্থ কিন্তু হাতে আসার ক্ষেত্রে নানান রকম সমস্যা কিন্তু দেখা যাবে। তবে অর্থ ব্যয়ের ক্ষেত্রে কিন্তু নানান রকম দিক থেকে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কোনো রকম কোনো বিষয়, অর্থাৎ স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে গিয়ে কিংবা বিশেষ কিছু চাহিদা পূরণ ভিত্তিতে কিন্তু অর্থ অনেকটা পরিমাণ কিন্তু খরচা হয়ে যাওয়ার প্রবণতা বা ঝোঁক কিন্তু থাকবে কর্কট লগ্নের ক্ষেত্রে। তাই বলবো, অর্থ খরচাপাতির দিকে বেশি করে মন না দিয়ে অবশ্যই সঞ্চয়ের দিকে একটুকু মনোনিবেশ অবশ্যই আপনারা ধরে রাখুন। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনাদের কর্মক্ষেত্র। দেখুন, কর্মক্ষেত্রের দিক থেকে বিশেষ কিছু শুভ সংবাদ আপনারা কিন্তু পেতে পারবেন। চন্দ্রের গোচর সম্পূর্ণ আপনাদের যা রাশির অধিপতি, এই সময় কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে বিষয়ে একটা উদ্দীপ্ত প্রভাব কিন্তু ফেলবে। অর্থাৎ কর্মক্ষেত্রের বিষয়বস্তু থেকে, সেটা যে কোনো প্রকারের কর্মক্ষেত্র বা কাজ হতে পারে, সেটা সরকারি কাজ হতে পারে, বেসরকারি কাজ হতে পারে, প্রত্যেকটা কাজের দিক থেকে কিন্তু কাজের সেক্টর থেকে একটা দুর্দান্ত ফলাফল পাবেন। আপনারা কিন্তু প্রত্যেকটা সহকর্মী বলুন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনি যাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন, তারা কিন্তু আপনাদের কথা শুনবে। আপনারা কিন্তু সূর্যের প্রভাবে একটা ডিসিপ্লিন মাফিক কিন্তু চলতে পারবেন। এই বিষয়টা কিন্তু একটা পজিটিভ দিক আছে কর্কট লগ্নের ক্ষেত্রে আজকে। এরপরে যে বিষয়টি হচ্ছে, ব্যবসায়িক চুক্তিতে কিন্তু একটুকু সাবধান থাকতে হবে। তবে সন্ধ্যার দিকে এবং দুপুরের পর একান্ত কিন্তু একটা বিশেষ শুভ খবর ব্যবসায়িক জীবনে কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যেতে পারবেন। নানান দিক থেকে কিন্তু আপনারা সমস্যাগুলোকে সমাধান করতে পারবেন এবং পেশাদারি ক্রিয়াকলাপের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতির যোগ দেখা যাবে বা সাকসেস পয়েন্ট কিন্তু আজকে দেখা যাবে। তাছাড়াও বন্ধুরা, আপনাদেরকে বলবো, যদি কোনো শিল্প বা কোনো রকম কোনো আপনারা যদি বিজনেস শুরু করতে চান, আজকের দিনটি কিন্তু অনেকটাই শ্রেয়জনক হবে
এবং চন্দ্রের কারণে কিন্তু আপনারা প্রত্যেকটা কাজকে মনোগতভাবে স্বতঃস্ফূর্ততা পূরণ করিয়ে তুলতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে পারিবারিক জীবন। দেখুন, পারিবারিক জীবনে কিন্তু ঐক্যবদ্ধতা এবং ডিসিপ্লিনতা একটা কিন্তু থাকবে, অনেকটাই কিন্তু স্ট্রিক্ট প্রকৃতির হবে আপনার পরিবারের সজ্জনরা। সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটুকু মানিয়ে নিয়ে চলতে হবে। আপনাদের ক্ষেত্রে থাকবে চন্দ্রের প্রভাব, আপনারা একটু ইমোশনাল প্রকৃতির হবেন, পরিবারবর্গ একটুকু স্ট্রিক্ট হবে সূর্যের প্রভাবে। সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ম্যানেজমেন্ট করে চলতে হবে। আপনাদেরকে বারবার বলি, আজকের ক্ষেত্রে আপনারা যতটা পারবেন আবেগকে বিতাড়িত করুন, আবেগের চেয়ে বুদ্ধিমত্তাকে বেশি গ্রহণযোগ্য করে তুলুন এবং অবশ্যই প্রত্যেকটা দায় দায়িত্ব পারিবারিক জীবন থেকে আপনারা মান্যতা করার চেষ্টা করুন। এছাড়াও বন্ধুরা, মায়ের সঙ্গে কোনো রকম কোনো ডকুমেন্টারি বিশেষ কিছু বিষয় নিয়ে কিন্তু ছোটাছুটির একটা বিষয় কিন্তু সেটা কিন্তু আজকের ক্ষেত্রে একটা দেখা যাবে আপনাদের। এছাড়াও জীবন সঙ্গীত থেকে বিশেষ পূর্ণ সমর্থন আপনারা পাবেন, ভালোবাসার গহীনতা পাবেন, তবে তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো সমাগম বা হস্তক্ষেপ দাম্পত্য জীবনে রাখতে যাবেন না। তো বন্ধুরা, কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং সবুজ, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন আজকের দিনটা কিন্তু অনেকটাই কঠোরতমভাবে কাটবে। আপনাদের যে ন্যায়নীতি, আপনাদের যে অধিপতি যে সূর্য কিন্তু বর্তমানে আপনাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে সাপোর্ট করবে, যার কারণে আপনাদের যে কথা বলার ধরন এবং আপনাদের যে চলার যে ধরন সম্পূর্ণভাবে কিন্তু একটুকু আলাদা হবে। আপনারা কিন্তু একটুকু সূর্য এবং মঙ্গলের তেজে কিন্তু একটুকু উগ্রভাব বা উগ্রতা ভাব কিন্তু আপনাদের কথাবার্তায় কিন্তু একটা লক্ষ্য করা যাবে। তাই বলবো, উগ্রভাবকে কাটিয়ে তুলুন এবং অবশ্যই আপনারা উগ্রতাকে কাটিয়ে তুলে একটা সুমলিন ভাবান্তর একান্তই মনে রাখুন। সেক্ষেত্রে পারিবারিক সজ্জনরা কিন্তু অনেকটাই দিক থেকে কিন্তু আজকে আপনাদেরকে সহায়তা করতে পারে। আপনাদের ক্ষেত্রে একান্তই বলবো, আজকের ক্ষেত্রে পরিবার অর্থাৎ পরিবারকে কিন্তু একটুকু দেখে শুনে চলাটাও কিন্তু প্রয়োজন। বাবার স্বাস্থ্যের দিকে, পাশাপাশি ছোট ভাই বোনদের স্বাস্থ্যের দিকেও কিন্তু একটুকু স্বাস্থ্যের দিকে বিশেষ করে নজর রাখাটা কিন্তু প্রয়োজন হবে। ছোটোখাটো বিষয় নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি বা ছোটোখাটো সমস্যা কিন্তু একটা দুপুরের দিকে দেখা যেতে পারে। সাংসারিক যেমন কলহ যদি থেকে থাকে, কোনো রকম কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে কিংবা অন্যান্য কোনো বিষয় নিয়ে যদি কোনো কথাবার্তা চলে থাকে, তাহলে কিন্তু আজ সমাধানের একটা সর্বশ্রেষ্ঠ দিন হয়ে উঠবে। আপনাদের ন্যায্যতা, আপনাদের যে বিচার করার যে ক্ষমতা, তা কিন্তু সম্পূর্ণ সমাধান করে উঠতে সহায়ক হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে দাম্পত্য জীবনেও কিন্তু একটুকু দেখা যাবে যে বিষয়টি ছোটোখাটো বিষয় নিয়ে ছোটোখাটো কলহ বিবাদ লাগার একটা সংঘাত কিন্তু থাকবে। পাশাপাশি আপনাদের ব্যক্তিত্বে যেহেতু একটা রাগান্বিত ভাব থাকবে, তাই একান্তই কথোপকথন বলার সময় বলবো অবশ্যই আপনারা ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন। ক্রোধ একান্তই দাম্পত্য জীবনে আনতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন এবং সমস্যা জটিলতা কিন্তু বাড়বে বই কমবে না। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম সম্পর্কে। দেখুন, প্রেম সম্পর্কে কিন্তু বলাই যেতে পারে আজকের দিনে কিন্তু আপনারা যে কোনো সিদ্ধান্ত আপনারা কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে নিতে পারবেন। তবে বলবো অবশ্যই ছোটোখাটো উপহার দিয়ে আপনারা কিন্তু আপনার পার্টনারের মনকে কিন্তু অনেকটাই তুষ্ট করতে পারবেন। প্রেম জীবনে স্বতঃস্ফূর্ততা কিন্তু অনেকটাই ফিরবে ছোটোখাটো উপহারের দেওয়ার মাধ্যমে। এছাড়াও খোলামেলা কথা বললে অনেকটাই কিন্তু মনের বিশ্বাস ভরসা কিন্তু বাড়বে একে অপরের প্রতি। এছাড়াও বন্ধুরা বলি, আপনারা যেনারা পরবর্তী দিনে কোনো রকম কোনো সূচনার কাজ বা শুভারম্ভের কাজ ভাবছেন করবেন কিনা, অবশ্যই কিন্তু করতে পারেন। আজকের ক্ষেত্রে যদি কথাবার্তাগুলি বলেন, তাহলে কিন্তু অনেকটাই শুভভাবে ফল প্রশমিত হবে। কর্মক্ষেত্রের বিষয় বলি, কর্মক্ষেত্রে কিন্তু আজ আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে কিন্তু সফলতা এনে দেবে। সূর্য এবং বুধের দীপ্ততা আপনাদের একান্তই কিন্তু একটা যে ম্যানেজমেন্ট করার যে প্রবণতা, সেটাকে কিন্তু বৃদ্ধি করবে। তবে বলবো সোশ্যালাইজেশন বেশি হওয়া থেকে বিরত থাকুন। একান্তই আপনারা বর্তমান আপনাদের জীবনকে একান্তই আপনারা একটুকু দাবি দাওয়াজ করে চলুন এবং নিজেদের জীবনের দিকে লক্ষ্য করে চলুন। বেশি বেশি করে সোশ্যালাইজেশন হওয়ার কারণে কিন্তু মানসিক উদ্বিগ্নতা, মানসিক কিছু সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। তাই বলবো বেশি করে সোশ্যালাইজেশন হওয়া থেকে বিরত থাকুন এবং অবশ্যই আপনারা মনকে ধীর করবার জন্য মেডিটেশন করুন এবং অবশ্যই প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান। কাছের মানুষদের সঙ্গে একটুকু কথা বলুন, মন শান্ত হবে। এই কাজগুলি করলে কিন্তু অনেকটা এই ক্ষেত্রে সাপোর্টগুলি পাবেন। তাছাড়াও বলবো বন্ধুরা, আপনারা যেনারা কোনো ছোটোখাটো কুটির শিল্প বা অন্যান্য কোনো শিল্পজাত আপনারা কাজে যুক্ত রয়েছেন, আপনারা কিন্তু একটা উন্নতির একটা সান্নিধ্যে কিন্তু পৌঁছতে পারবেন। ব্যবসায়িক চুক্তিতে কিন্তু ডিল বা সই স্বাক্ষর সাবাদের যে কাজগুলি আজকের ক্ষেত্রে কিন্তু পূর্ণতা পাবে। ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে বলি, আজকের দিনটা কিন্তু মধ্যমভাবে যাবে। আপনারা কিন্তু দিনটাকে যদি আপনারা ডেডিকেশন এবং টার্গেট মাফিক যদি সঞ্চালন করেন, তাহলে বলবো একটা পজিটিভ ফলাফল সন্ধ্যার দিকে কিন্তু অবশ্যই পাবেন।
এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনার গুপ্ত শত্রুরা আপনার থেকে কিন্তু অনেকটাই দূরে সরে যাবে। যেই সমস্ত সমস্যা গুপ্ত শত্রুরা তৈরি করেছিল, ফাঁদ তৈরি করেছিল, সেগুলি বিনষ্ট হবে। কোর্ট কাচারি বা কিংবা কোনো মামলা মোকদ্দমার জাল থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আর্থিক দিক থেকে কোনো রকম কোনো সহায়তা পেতে পারবেন। পুরনো টাকা আটকে থাকা টাকা ফেরত পাবেন আপনারা নানান রকম দিক থেকে, নানান রকম সান্নিধ্য থেকে, যার কারণে আর্থিক দিকটা মোটামুটিভাবে কিন্তু সুপ্রশস্ত থাকবে। তবে বলবো ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু একটুকু অবশ্যই, যেহেতু আয় বাড়ছে, অবশ্যই সঞ্চয় করার চেষ্টা করুন, নচেত কিন্তু সমস্যায় পড়তে পারেন। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের বিষয়ে কিন্তু বিশেষ কিছু জটিলতা আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে না। তবে বলবো রাস্তাঘাটে যানবাহন থেকে চলা বা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, কারণ আপনাদের ক্ষেত্রে একটা উগ্রতা ভাব যেহেতু থাকবে, তাই উচ্চ রক্তচাপ জনিত সমস্যা কিংবা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা প্রতিবেদন করে অবলম্বন করে অবশ্যই চলবেন। তো বন্ধুরা, সিংহ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 4 এবং 12। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে বন্ধুরা কমলা। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুগণ, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি, আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা সার্বিকভাবে ডিটেলসে বলতে গেলে সবার প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে। তো সেক্ষেত্রে সূর্য এবং বুধ আপনাদের সপ্তম ভবনে কিন্তু নিবাস করবে, যা পারিবারিক বা দাম্পত্য দায়িত্ব গুরুত্ব পাবে। সেক্ষেত্রে চন্দ্র বৃহস্পতির প্রভাবে বন্ধু ও পরিবার থেকে একান্ত আজকের ক্ষেত্রে আপনারা সমর্থন কিন্তু পাবেন। পাশাপাশি যে বিষয়টা দেখা যাবে যে পরিবারে কিন্তু শান্তি বজায় রাখতে ধৈর্য, বোঝাপড়া আজকের এই তিথি অনুসারে একান্তই প্রয়োজন হবে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি। তো মেন সূত্র অনুসারে স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বললে মেনলি সেক্ষেত্রে শুক্র কিন্তু আজকের এই তিথিতে প্রথম ঘরে কিন্তু অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে। স্বাস্থ্য শক্তি ভালো হবে, তবে অতিরিক্ত চাপ একান্তই আজকের ক্ষেত্রে এড়িয়ে চলা দরকার। মঙ্গল ষষ্ঠম ভবনে থাকছে, যা ছোটোখাটো অসুস্থতা বা হঠাৎ ক্লান্তিবোধ এগুলি কিন্তু অনুভূত হতে পারে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম সেক্ষেত্রে সহায়ক করবে আপনাদেরকে নানানভাবে, নানান ক্ষেত্রগুলি থেকে। তো বন্ধুগণ, এরপরে আপনাদের অর্থাৎ কন্যা লগ্নের ক্ষেত্রে কর্মজীবনের বিষণ্ণতায় যদি এবারে কথা বলা হয়, তো আজকের এই দিনে কর্মক্ষেত্রে সতর্কতা ও কৌশলের প্রয়োজনে অর্থাৎ কৌশল প্রয়োগের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন হবে। মঙ্গল ষষ্ঠম ভবনে থাকার কারণে হঠাৎ কোনো সমস্যা আসতে পারে, তবে ধৈর্য ও কৌশলে তার সমাধান করা সুনিশ্চিতভাবে সম্ভব হবে। বুধ ও সূর্য সপ্তম ভবনে থাকছে, যা পার্টনারশিপ, ব্যবসা বা সহযোগিতার ক্ষেত্রে সাফল্য এনে দেবে চূড়ান্ত মাত্রায়। বৃহস্পতির প্রভাবে সামাজিক সংযোগ ও বন্ধুদের সহায়তা একান্তই গুরুত্বপূর্ণভাবে আপনারা কিন্তু ফলাধিকার পাবেন। অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো কন্যা লগ্নের ক্ষেত্রে অর্থভাগ্যের আজকের এই তিথি অনুসারে কিন্তু দেখা যাবে যে বৃহস্পতি একাদশতম ভবনে থাকছে, যা আপনাদের ক্ষেত্রে আয় বৃদ্ধি ও সামাজিক পরিচিতি থেকে নতুন কিছু কিন্তু আপনারা অর্জন করতে পারবেন। রাহু প্রথম ভবনে থাকছে, অর্থাৎ রাহু কিন্তু নবম ভবনে থাকছে, যা দূরপ্রাপ্ত বা শিক্ষামূলক কাজে বিনিয়োগ শুভ ফল দেবে। শুক্র প্রথম ভবনে থাকছে, যা নিজের উদ্যোগে আয় বা লাভের যোগ কিন্তু একান্তে আপনারা পরিব্যাপ্ত করতে পারবেন বা প্রাপ্তি করতে পারবেন। এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। শুক্র প্রথম ভবনে থাকছে, যা আত্মবিশ্বাস ও আকর্ষণ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি করবে। প্রেমের ক্ষেত্রে শুভ সময় হবে আজকের এই তিথি। শনি পঞ্চম ভবনে কিন্তু স্থিত, সেক্ষেত্রে সৃজনশীলতা ও সন্তানের বিষয়ে ধৈর্য ও মনোযোগ একান্তই প্রয়োজন হবে। পার্টনারশিপে ছোটোখাটো দ্বন্দ্বও কিন্তু আসতে পারে, তবে বোঝাপড়া ও সহমর্মিতা দিয়ে সমাধান সম্ভব তথা সুনিশ্চিত হবে। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি হবে পার্টনারশিপ, সামাজিক সংযোগ ও আত্মবিশ্বাসের শুভপূর্বক একটি দিন। কর্মক্ষেত্রে সতর্কতা, পারিবারিক দায়িত্ব, সম্পর্কের বোঝাপড়া বজায় রাখলে পরে দিনটি হবে সাফল্য, মানসিক স্থিতি ও উন্নতির এক পরিপূরক দিন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 18 এবং 21। শুভ দিক হবে অগ্নিকোণ। শুভ রং হবে সবুজ। শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের সকল মনের কামনা বাসনা আজকের দিনে পূরণ হোক, আপনারা জীবনে উন্নতি করে তুলুন, এই কামনাই বাসনা করি। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে বিশ্লেষণ করলে আজকের দিনটি কেমন যাবে যদি বলা হয়, তো সেক্ষেত্রে কর্মজীবন এবং ব্যবসায়িক পদস্থের ক্ষেত্রে কথা বলি। তো আজকের দিনে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের সক্রিয়তা ও দায়িত্বে পরিপূরণ হবে। সূর্যের প্রভাব আপনাদের প্রথম ভবনে স্থিত, তারই সাথে সাথে বুধের প্রভাবও কিন্তু প্রথম ভবনে, যার নিজস্ব নেতৃত্ব গুণে বড় কোনো সাফল্য অর্জন সম্ভব।
আপনারা কিন্তু নিজেদের বুদ্ধি, নিজেদের কায়দা কৌশলকে কাজে লাগিয়ে ব্যবসায়িক জীবনে বিশেষ কিছু পদোন্নতির মুখ আপনারা সুদর্শন করতে পারবেন। তবে আপনাদের মনোভাবান্তর অর্থাৎ মনের যে ভাবনা প্রয়াস, যা কিন্তু মাঝে সাঝে উত্থান পতন হওয়ার কারণে মাঝে সাঝে কিন্তু সমস্যার সংযোগ দেখা দিতে পারে। মঙ্গল দশম ভবনে থাকবে, যা কাজের জায়গা, তো আপনার প্রভাব কিন্তু বাড়বে, তবে অতিরিক্ত চাপও কিন্তু আসবে। সেহেতু আপনাদের মধ্যে যেহেতু আজকের এই তিথি মঙ্গলের যে এনার্জি আপনাদের ক্ষেত্রে ইন্ডেক্ট করছে, সেহেতু আপনারা প্রত্যেকটা কাজকে কিন্তু এনার্জেটিকভাবে পরিপূরণ করতে পারবেন। বৃহস্পতি আপনাদের সপ্তম ভবনে স্থিত, যা পার্টনারশিপ বা সহযোগিতামূলক কাজে একান্তই কিন্তু লাভ আসবে। যাদের ব্যবসা আছে, আজ নতুন প্রস্তাব বা চুক্তি লাভজনক কিন্তু হতে পারে। অর্থভাগ্যের বিষয়ের পরে কথা বলি। অর্থনৈতিক দিক আজকের ক্ষেত্রে ভালো, তবে ব্যয়ও কিন্তু থাকবে বেশি। শুক্র দ্বাদশতম ভবনে থাকার কারণে সৌন্দর্য, ভ্রমণ বা বিলাসে খরচের প্রবণতা কিন্তু থাকবে। রাহু ষষ্ঠ ভবনে স্থিত, হঠাৎ প্রাপ্তি সম্ভব, বিশেষ করে প্রতিযোগিতা বা চাকরির সংক্রান্ত বিষয় নিয়ে। যদি আজ কোনো আর্থিক সিদ্ধান্ত নেন আপনারা, তা ভালো ফল দেবে, তবে পরিকল্পনা করে চলা একান্তই কিন্তু জরুরি হবে। তো এরপরে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলি, তো শুক্র দ্বাদশতম ভবনে স্থিত, যা প্রেমে গভীরতা ও আবেগ প্রবল থাকবে, যার কারণে শনি পঞ্চম ভবনে আছে, যা দীর্ঘমেয়াদী সম্পর্কে স্থায়িত্ব একান্তই বৃদ্ধি পাবে। অবিবাহিতদের জন্য আজ কাউকে ভালো লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিবাহিতদের জন্য দিনটি রোম্যান্টিক, তবে অতিরিক্ত সন্দেহ বা ভুল বুঝাবুঝি একান্তই এড়িয়ে চলুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। তো এরপরে আপনাদের পারিবারিক জীবনের বিষয় নিয়ে কথা বলি, তো বৃহস্পতি সপ্তম ভবনে স্থিত, যা দাম্পত্য জীবনে বোঝাপড়া ও মানসিক সমর্থন একান্তই বাড়বে। চন্দ্র কিন্তু তৃতীয় ভবনে স্থিত, যা ভাই বোন বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ সুবিধাগুলি কিন্তু মিলবে। বাড়িতে নতুন পরিকল্পনা বা সংস্কার সংক্রান্ত একান্তই কিন্তু চিন্তা আজকে তিথিতে হতে পারে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। রাহু কিন্তু ষষ্ঠম ভবনে স্থিত, যা তুলা লগ্নের ক্ষেত্রে হঠাৎ শারীরিক ক্লান্তি বা গ্যাস অম্বলের প্রবণতা সৃষ্টি করতে পারে, বা এই সকল সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তবে সূর্য মঙ্গলের অবস্থানের কারণে শরীরের শক্তি ও উদ্যম প্রবল থাকবে। ধ্যান বা হালকা ব্যায়াম আজ আপনাকে শান্ত ও ফোকাস বজায় রাখতে সহযোগিতা করবে। তো বন্ধুগণ, এরপরে শুভ অর্থাৎ দিনের যে শুভ নির্দেশনাগুলি হচ্ছে, তো সেক্ষেত্রে বলবো আজকের এই তিথিতে আপনারা একান্তই যতটা পারবেন মেডিটেশন বেশি বেশি করবার চেষ্টা করুন। অবশ্যই আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণজিউর কৃপা পেতে অবশ্যই পূজা আরাধনা করুন, মন্ত্র জপ তথা স্তোত্রম জপ করুন, একান্তই শুভ ঊর্জা আপনাদের পরিবারবর্গে বজায় থাকবে। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি কর্মজীবনে উন্নতি, সামাজিক সম্মান ও আত্মবিশ্বাসে ভরপুর একটি দিন হবে। সূর্য বুধের সংযোগ আপনাকে কেন্দ্রবিন্দুতে রাখবে। বৃহস্পতি পার্টনারশিপে শুভ ফল এনে দেবে, তবে ব্যয় সংযমের আগে অর্থাৎ ব্যয় সংযম ও রাগে নিয়ন্ত্রণ রাখলে দিনটি হবে সাফল্য প্রশান্তিতে ভরা। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ তুলা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 6 এবং 9, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক আপনাদের। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল অর্থাৎ মঙ্গল হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ, যা আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা পারিবারিক দায়িত্ব, মায়ের শারীরিক স্বাস্থ্য এবং আবাসিক বিষয়ে কিছুটা চাপ আনতে পারে। সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকের পাশাপাশি একান্তই নিজেদের মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন বেশি করে, কারণ অ্যাগ্রেশন ভাব তথা ক্রোধান্বিত ভাব কিন্তু একান্তই সর্বাঙ্গীন ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ধৈর্য এবং শান্ত মনোভাব একান্তই গুরুত্বপূর্ণ হবে। বুধ কিন্তু একান্তই কন্যা রাশিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু অবস্থান করছে বা করবে আজকে তিথিতে, যা সূর্যের সঙ্গে একইভাবে একই স্থানে যুগ্ম অবস্থানে কিন্তু থাকছে। যে সূর্য এবং বুধ সংযোগীকরণে আপনাদেরকে কিন্তু পরিকল্পনা, যোগাযোগ ও ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ে কিন্তু সুযোগ সুবিধাগুলি কিন্তু এনে দেবে। নতুন আইডিয়া বা উদ্যোগের জন্য শুভ দিন হবে, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যাও কিন্তু মাঝে সাঝে আসতে পারে। যেমন ধরুন, আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো আঘাত লাগা, ছোটোখাটো চোট লাগার কিন্তু একটা চান্স থাকবে আজকের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো একান্তই আপনারা কোনো ক্ষেত্রে
ওভার কনফিডেন্স দেখিয়ে কোনো রকম কোনো পদক্ষেপ নিতে যাবেন না বা হয়তো কোনো ক্ষেত্রে ঝামেলায় জড়াবেন না, তাতেই কিন্তু অনেকটাই সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই আপনারা যতটা পারবেন ঝামেলা আজকের দিনের জন্য এড়িয়ে চলবার চেষ্টা করবেন। এরপরে থাকছে যেটা চন্দ্র আজ আপনার একান্তই পঞ্চম ভবনে কিন্তু অবস্থান করছে, যা সৃজনশীলতা, প্রেম ও সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুভ ফলাফল আনবে। নতুন শিক্ষামূলক বা সৃজনশীল কাজকর্মে সুবিধা আসবে। তো এর পাশাপাশি থাকছে একান্তে আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে অবস্থান করার কারণে আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে যে দ্বিতীয় স্তবকে কিন্তু থাকছে, অর্থাৎ পরিবার ও আবাসিক বিষয়ে ধৈর্য কৌশল প্রয়োজন। পারিবারিক চাপ সামলাতে ধৈর্য বজায় রাখুন এবং পারিবারিক জীবনে কিন্তু নানান রকম সমস্যা জটিলতা আপনাদেরকেই কিন্তু কন্ট্রোলে রেখে চলতে হবে, সামলে চলতে হবে, নচেত কিন্তু সমস্যা একান্তই মাত্রার বাইরে বেরিয়ে যেতে পারবে বা বেরিয়ে যেতে পারে। তাই একান্তই প্রত্যেকটা সিচুয়েশনকে আপনারা অ্যানালাইসিস করবেন, নিজের মতো করে বুঝে শুনে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন এবং অবশ্যই যে বিষয়টা হচ্ছে যে পরিবারের সকল সদস্য সমূহবর্গের পরামর্শগুলি আপনারা জীবনে মানবেন এবং বিশেষত আজকের ক্ষেত্রে মানবেন। এরপরে হচ্ছে বৃহস্পতির প্রভাব দূরভ্রমণ, আধ্যাত্মিকতা এবং শিক্ষামূলক কাজে শুভ ফল দেবে। দীর্ঘমেয়াদী লক্ষ্য বা পরিকল্পনা বাস্তবায়নে একান্তই সুবিধাগুলি আসবে। পাশাপাশি রাহু থাকছে, রাহু কিন্তু গোপন বিষয়, আধ্যাত্মিকতা ও দূরভ্রমণে মনোযোগ বাড়াচ্ছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা যাত্রাও কিন্তু হতে পারে। কেতু কিন্তু থাকছে কন্যা রাশিতে। কেতুর প্রভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা সামাজিক যোগাযোগে কিন্তু কিছুটা অনিশ্চয়তাও কিন্তু আসতে পারে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো আজকের দিনকে আপনারা যতটা অ্যানালাইসিস করতে পারবেন, নিজের ক্রোধকে সংবহন করে আপনারা প্রত্যেকটা দিক বিবেচনা করে অ্যানালাইসিস করে সামাল দিয়ে যতটা চলতে পারবেন ততটাই কিন্তু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। এবং বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আজকের ক্ষেত্রে 53 এবং 61। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে শুভভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে এবারে কথা বলা হলে তো প্রথমেই বলি আজ সূর্য, চন্দ্র ও বুধ একাদশতম ভবনে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে, যা আপনাদের লক্ষ্য পূরণের নেটওয়ার্কের ঘর। যে কাজ নিয়ে আপনি দীর্ঘদিন পরিশ্রম করেছিলেন আজ তার সফল ফল মিলবে। শুক্র দশমতম ভবনে থাকায় কর্মস্থলে আপনার ব্যক্তিত্ব সৃজনশীলতা উজ্জ্বলময় হবে। যারা ব্যবসা করেন তাদের জন্য লাভজনক সময় হবে আজকের দিনটা। নতুন যোগাযোগ বা পার্টনারশিপ শুরু হতে পারে বা হওয়ার চান্স কিন্তু থাকবে। তো এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো আজকের এই যোগ সাপেক্ষে অর্থভাগ্য অত্যন্তই শুভমুখর হবে। সূর্য, চন্দ্র, বুধ একত্রে একাদশতম ভবনে স্থিত, অর্থাৎ লাভের ত্রিবল অবস্থান। পুরনো ঋণ ফেরত পাওয়া, নতুন ইনকাম সোর্স তৈরি হওয়া, এমনকি সামাজিক সম্মান পাওয়ার বিশেষ সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে মঙ্গল অষ্টম ভবনে থাকায় বিনিয়োগে সতর্ক থাকুন, বারে বারে এই কথাটা একটুকু মাথায় রাখবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভবনে রয়েছে, যা প্রেম ও রোম্যান্সের গ্রহ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক বা পুরনো সম্পর্কে উষ্ণতা আসবে। যাদের সন্তান আছে তাদের থেকে সুখবর একান্তই পাওয়া কিন্তু সম্ভব হবে। দাম্পত্য জীবনে শুক্রের প্রভাবে বোঝাপড়া একান্তই বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে যদি কথা বলা হয় বন্ধুরা, রাহু চতুর্থ ভবনে স্থিত, যার কারণে গৃহে কিছু পরিবর্তনের ইঙ্গিত, যেমন নতুন ফার্নিচার, বাড়ি পরিবর্তন বা সাজসজ্জা। তবে কেতুর প্রভাবে কিছু আবেগীয় দ্বন্দ্ব কিন্তু আসতে পারে, তা কথা মিটিয়ে নিন, কথার মাধ্যমে মিটিয়ে ফেলবার চেষ্টা করবেন। পরিবারের সঙ্গে কথা বললে তো অর্থাৎ পরিবারের সঙ্গে সময় কাটালে আজকের দিনে মানসিক শান্তি আসবে। এরপর বলি স্বাস্থ্যের বিষয়। তো শারীরিকভাবে দিনটি মোটামুটিভাবে ভালো থাকবে, তবে মানসিক চাপ বা গোপন চিন্তা থেকে একান্তই বিরত থাকুন, দূরে থাকুন। যোগ ব্যায়াম বা পর্যাপ্ত ঘুম একান্তই সেক্ষেত্রে উপকারী ফল দেবে আপনাদেরকে। তো এরপরে এক কথায় বলা যেতে পারে যে আজকের যে দিনটা, আজকের এই তিথিটা কিন্তু ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি সাফল্য, যোগাযোগ ও অর্থলাভের এক অন্যতম দিন হবে। বৃহস্পতি ও সূর্যের প্রভাবে ভাগ্য দৃঢ় হবে, আর বুধের প্রভাবে পরিকল্পনা বাস্তবে রূপ নেবে। আজ আপনার প্রতিটি পদক্ষেপই হতে পারে একটি বড় ভবিষ্যতের ভিত্তি। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 25। শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে
হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে আপনাদের কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, মকর রাশি তথা মকর লগ্ন অনুসারে আজ কিন্তু দেখা যাবে যে বিষয়টি আপনাদের লগ্নাধিপতি শনি একান্তই কিন্তু আপনাদের তৃতীয় ঘরে বিরাজ করছে তথা গোচর করছে, যার কারণে কিন্তু বন্ধুরা একান্তই ছোট ভাই বোন এবং অন্যান্য যে ব্যক্তিবর্গ রয়েছে তারা কিন্তু একটু স্ট্রিক্ট প্রকৃতির হবে। এছাড়াও তাদের থেকে যে সহযোগিতাগুলি আপনারা অবশ্যই পাবেন সেটা কিন্তু দেরি হবে। এছাড়াও বলবো বন্ধুরা, অনলাইন কাজে যেনারা রয়েছেন আপনারা কিন্তু ফলগুলি পেতে একটুকু দেরি হতে পারে এবং কাজের চাপ কিন্তু দায় দায়িত্ব কিন্তু সেই সমস্ত দিক থেকে কিন্তু অনেকটাই থাকবে এবং লক্ষ্য নজর করেও কিন্তু চলতে হবে আপনাদের ছোট ভাই বোন এবং অন্যান্য ব্যক্তিদের। এর পাশাপাশি পারিবারিক জীবনে কিন্তু নানান রকম সমস্যা যেগুলি আসতে দেখা গেছিল সেগুলি কিন্তু আপনারা খুব সহজেই নিরাময় করতে পারবেন, কারণ আপনাদের লগ্নে কিন্তু সৃষ্টি হয়েছে চতুর্গ্রহী রাজযোগ, সূর্য, শুক্র, বুধ এবং মঙ্গলের একটা পরিমিলনের কারণে। দেখুন, মঙ্গল কিন্তু আপনাদের লগ্নে উচ্চস্থ অবস্থায় বসে আছে, যার কারণে আপনাদের যে এনার্জেটিক একটা পাওয়ার সেটা কিন্তু দ্বিগুণ হবে। আপনারা কিন্তু ন্যায়নীতিত্ব সাপেক্ষে এবং দায়িত্ববান সাপেক্ষে কিন্তু প্রত্যেকটা দায় দায়িত্ব সঞ্চালন তথা পালন করে চলতে পারবেন। আপনারা কিন্তু এই সময়কারে বেশি বেশি করে ডিসিপ্লিন মাফিক চলতে পছন্দ করবেন, কোনো রকম কোনো ক্ষেত্রতে কিন্তু আপনারা কারচুপি পছন্দ করবেন না, যার কারণে আপনাদের লগ্নতে যেহেতু মঙ্গল এবং সূর্যের মতো তেজস্ক্রিয় যেহেতু গ্রহ থাকছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্রোধকে আজকে একটুকু সংগ্রহণ করে চলতে হবে, নচেত কিন্তু দাম্পত্য পার্টনারশিপেও কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে, একটা পাশাপাশি পারিবারিক জীবনেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে, কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তবে কর্মক্ষেত্রে একটা পজিটিভ দিক হচ্ছে কি না, আপনারা লিডারশিপ গঠন করে চলতে পারবেন, অর্থাৎ আপনাদের আন্ডারে যদি কেউ কাজ করে আপনারা কিন্তু খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারবেন। এছাড়াও আপনার কোনো আইনি জটিলতায় জড়িয়ে থাকলে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। লটারি ফাটকার দিক থেকে বা তার পাশাপাশি যেনারা কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী সংস্থাগুলি থেকে একটা ভালো লাভ আসার চান্স থাকবে, আটকে থাকা অর্থ প্রাপ্তি করতে পারবেন। এই সমস্ত একটা পজিটিভ দিকগুলি কিন্তু আপনারা অবশ্যই জীবনে পেয়ে যেতে পারবেন। এর পাশাপাশি বন্ধুরা যে বিষয়টি হচ্ছে, শুক্র থাকছে লগ্নে। শুক্র কিন্তু সৌহার্দ্য এবং সমৃদ্ধির একটা পরিপূরক গ্রহ। শুক্র থাকার কারণে কিন্তু একান্তই আপনারা সামাজিকতার দিক থেকে, বন্ধু মহল থেকে এবং অন্যান্য দিক থেকে পার্টিকুলার যে সাপোর্টগুলি সেগুলি পাবেন এবং আপনারা কিন্তু আপনাদের যে ব্যক্তিত্ব সকলকে কিন্তু মন্ত্রমুগ্ধ করে তুলবে এই সময়। কর্মক্ষেত্রের অর্থাৎ ব্যবসায়িক চুক্তিতেও কিন্তু দুর্দান্তজনকভাবে আজকের দিনটি আপনারা যে কোনো নতুন চুক্তিতে সই স্বাক্ষরবাদ করতে পারেন, নতুন কোনো পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে চলতে পারেন, নতুন কোনো ক্ষেত্রগুলিতে আপনারা যদি আজকের এই তিথিভিত্তি করে এগোতে পারেন তাহলে বলবো দিনটি কিন্তু অনেকটা সহজলভ্যজাত হয়ে উঠবে। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনারা যেনারা গবেষণামূলক কাজে যুক্ত রয়েছেন একটা দুর্দান্ত ফলাফল পাবেন। আজকে আপনাদের বুদ্ধি এবং কায়দা কৌশল কাজে লাগিয়ে বিশেষ কিছু আবিষ্কার করতে পারবেন। যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, টেকনিক্যাল লাইনেও কিন্তু একটা উন্নতির যোগ দেখা যাবে। ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আজকের দিনটি মোটামুটি অনেকটা উল্লিখিত থাকবে। আপনারা যতটাই পড়াশোনায় মনোযোগী হতে পারবেন, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে পারবেন, ততটাই কিন্তু দিনটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে চলতে পারবেন। তাছাড়াও বলবো বন্ধুরা, স্বাস্থ্যের দিকে কিন্তু একটু বাড়তি নজর রাখতে হবে, কারণ মঙ্গলের যে উচ্চস্থ অবস্থান যা আপনাদের মধ্যে অতিরিক্ত ক্রোধ সঞ্চারের কারণে দুর্বল ভাব অনুভব করবেন। হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, এগুলি কিন্তু এই সমস্ত বিষয়গুলি থেকে একটু সাবধান থাকতে হবে। হৃদরোগজনিত সমস্যায় যেনারা আছেন আপনাদেরকে একটু সচেতন থেকে চলতে হবে। এই সমস্ত কাজগুলি কিন্তু দেখতে হবে স্বাস্থ্যের দিক থেকে। তাছাড়াও বলবো বন্ধুরা, কোনো রকম কোনো বিষয় কাউকে কোনো বলে দিয়ে তারপরে ভাববেন না, অর্থাৎ বলার আগে অবশ্যই ভাবুন, কিন্তু বলে দিয়ে সেটা তারপরে ভাববেন না, নচেত কিন্তু অনুতপ্ত বোধ করতে পারেন। তাছাড়াও আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদের যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে প্রাগণিক মানসিক দিকটা কিন্তু মোটামুটি অনেকটাই চাপের দিন, অর্থাৎ বলা যেতে পারে যে ভাবনা চিন্তায় অনেকটা কিছু কিছু বিষয় নিয়ে মগ্ন থাকতে পারেন, কিন্তু আপনাদের মানসিক বিষয়কে কিন্তু বিভ্রান্তিতে একটা ফেলতে পারে। তাই বলবো একান্তই কেতুর সঞ্চারকে নয়, বরং আপনারা প্রাধান্য দিন সূর্যের গোচরকে, সূর্যের প্রভাবকে, এবং দিনটিকে আনন্দমুখরভাবে কাটিয়ে তুলুন। অবশ্যই প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান এবং অবশ্যই আপনারা মেডিটেশন করুন। এই কাজগুলি কিন্তু একটা দুর্দান্তভাবে কাজ করবে মকর লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে। তো বন্ধুরা, মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 19, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে কমলা এবং লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে। তো আজকের এই তিথি অনুসারে রাহুর প্রভাব থাকবে, যার কারণে রাহুর প্রভাবে কিন্তু অর্থ বা পারিবারিক বিষয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।
কিন্তু বৃহস্পতি তৃতীয় ভবনে থাকছে, যার কারণে ভাই বোন বা বন্ধুর সহায়তায় কিন্তু দিনটি মধুর হয়ে উঠবে। ঘরোয়া পরিবেশে নতুন কিছু কেনাকাটা বা অতিথি আগমন একান্তই সম্ভব হবে। তো এরপরে আপনাদের ক্ষেত্রে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে, তো মঙ্গল পঞ্চম ভবনে স্থিত, যা প্রেমে উচ্ছ্বাস ও আবেগের প্রাধান্য আনবে। তবে আবেগময় বসে ভুল বোঝাবুঝি না করার পরামর্শ আপনাদেরকে দেওয়া হচ্ছে। শুক্র অষ্টম ভবনে স্থিত, যা গভীর গোপন বা আধ্যাত্মিক প্রেমের সম্ভাবনা কিন্তু সৃষ্টি করবে। বিবাহিতদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার পরীক্ষাও কিন্তু সৃষ্টি হতে পারে, কিন্তু সঠিকভাবে সামলালে সম্পর্ক কিন্তু আরও সুদৃঢ় হবে, আরও তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে। এরপরে বলি আপনাদের অর্থভাগ্যের বিষয় কথা। তো রাহু কিন্তু দ্বিতীয় ভবনে থাকছে, যা অর্থভাগ্য হঠাৎ পরিবর্তনশীল হতে পারে। কিছু অপ্রত্যাশিতভাবে খরচ হলেও চন্দ্র সূর্যের অবস্থানের কারণে দিনের শেষে আয় বাড়বে। বৃহস্পতি তৃতীয় ভবনে স্থিত, যা বুদ্ধি ও উদ্যোগের মাধ্যমে আর্থিক উন্নতি একান্তই সম্ভব হবে। নতুন যোগাযোগ বা ব্যবসায়িক প্রস্তাব থেকেও কিন্তু আয়ের বৃদ্ধির যে সম্ভাবনা বা পরিকাঠামো সেটা কিন্তু প্রবল হবে। এর পাশে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে আজকের দিনটি কর্মজীবনের জন্য আপনাদের অত্যন্ত শুভ, কারণ চন্দ্র দশম ভবনে স্থিত। দশম ঘর হচ্ছে কর্মের ঘর, সেক্ষেত্রে যে কোনো কর্মে কিন্তু আপনাদের মন দিয়ে কাজ করতে পারবেন, মন কিন্তু সংযোগ ঘটবে, যার কারণে প্রত্যেকটা কাজে কিন্তু মন দিয়ে করতে পারবেন প্রত্যেকটা কাজ। সেক্ষেত্রে কাজের জায়গায় আপনার গুরুত্ব প্রভাব বাড়বে। এর পাশাপাশি সূর্য বুধ নবম ভবনে স্থিত, যা ভাগ্য উন্নতির ঘরে অবস্থান করছে, ফলে নতুন প্রজেক্ট বা দায়িত্বের সফলতা সুনিশ্চিত হবে। শিক্ষা বা বিদেশ সংক্রান্ত কোনো বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কিন্তু পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হবে, বিশেষত পার্টনারশিপ বা ক্লায়েন্টের মাধ্যমে উন্নতি হবে। এরপরে বলি আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা। তো স্বাস্থ্যের বিষয়ে কথা বললে শনি কিন্তু একান্তই আপনাদের নিজের রাশিতে, অর্থাৎ আপনাদের প্রথম ভবনে স্থিত। শরীর ও মন দুই শক্তিশালী হবে, তবে কাজের চাপে ঘুমের অভাব কিন্তু হতে পারে। ধ্যান বা হালকা ব্যায়াম শরীরকে পুনর্জীবিত রাখবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলাই যেতে পারে যে আজকের এই তিথি আপনাদের জন্য হবে কর্মজীবন, শিক্ষা ও ভাগ্যের ক্ষেত্রে অত্যন্তই শুভ। সেক্ষেত্রে চন্দ্র যে সূর্যের যে সংযোগ কর্মস্থলে উন্নতি আনবে, তার পাশাপাশি বৃহস্পতি ও শনি দীর্ঘমেয়াদী সাফল্যের পথ কিন্তু সুদৃঢ় করবে। শুধু অর্থ ব্যয়ে সচেতন থাকলে দিনটি হবে সম্মান, উন্নতি ও আত্মবিশ্বাসে ভরপুর। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22 এবং 27। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা বলা হলে প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে। তো সূর্য ও বুধ দশম ভবনে কিন্তু স্থিত, যা আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য আনবে, সামাজিক স্বীকৃতি ও নতুন দায়িত্বের যোগ সৃষ্টি করবে। আজ বিদেশ বা দূরসংযোগ বিষয়ক কাজের জন্য কিন্তু শুভ দিন হিসেবে বিবেচিত হবে। মঙ্গল চতুর্থ ভবনে স্থিত, যা গৃহস্থ বা পারিবারিক কাজে সক্রিয়তা লাভ করবেন। ব্যবসায়িক মানুষরা, অর্থাৎ ব্যবসায়ীরা কিন্তু নতুন প্রজেক্ট বা উদ্যোগে কিন্তু দায়িত্ববান হতে পারবেন, মনোযোগ দিলে লাভ হবে। অর্থভাগ্যের বিষয়ে এবারে কথা বলি। বৃহস্পতি কিন্তু একান্তই আপনাদের দ্বিতীয় ভবনে কিন্তু থাকছে বা স্থিত হবে, যার কারণে একান্তই বলা যাবে যে আপনাদের ক্ষেত্রে আজকের এই যে তিথি, আজকের এই যে যোগ, এই যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থভাগ্যকে উজ্জ্বল করে তুলবে। সেক্ষেত্রে পুরনো টাকা ফেরত পাওয়া বা নতুন আয় সাধনের সুযোগ কিন্তু একান্তই থাকবে। রাহু প্রথম ভবনে থাকছে, যার কারণে নিজের যে উদ্যোগে হঠাৎ লাভের সম্ভাবনা কিন্তু পাবেন। শেয়ার বা বিনিয়োগে সফলতা আসতে পারে, তবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে একান্তই আপনারা বিরত থাকুন। এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র নবম ভবনে স্থিত, যা আধ্যাত্মিক ও শিক্ষামূলক বিষয় থেকে সম্পর্কের উন্নতি আনবে। মঙ্গল চতুর্থ ভবনে কিন্তু পরিবারের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করবে। বৃশ্চিক চন্দ্র একাদশতম ভবনে কিন্তু স্থিত, যা বন্ধু বা সামাজিক যোগাযোগে কিন্তু একান্তই আনন্দ আনবে। অবিবাহিতরা প্রেমের ক্ষেত্রে কিন্তু একান্তই সংযোগ পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদেরকে পারিবারিক জীবন এবং গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বললে মঙ্গল চতুর্থ ভবনে স্থিত, যা বাড়ির কাজে একান্তই কিন্তু উদ্যম আসবে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে শনি দ্বাদশতম ভবনে, যা নিজেকে সামলাতে ধৈর্য দরকার। পাশাপাশি পরিবার, অভিভাবক বা প্রবীণদের সঙ্গে বোঝাপড়া মজবুত হবে। পাশাপাশি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে এবারে স্বাস্থ্যের বিষয়ে কথা বললে তো শনি ও রাহুর প্রভাবে মানসিক চাপ বা হালকা ক্লান্তি বোধ হতে পারে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমে মন ও শরীর কিন্তু স্থির থাকবে। এরপরে অতিরিক্ত বলি আপনাদের ক্ষেত্রে যে অতিরিক্ত ভারী খাদ্য একান্ত এড়িয়ে চলা ভালো হবে। হালকা খাবার দাবার খান এবং পরিমিত জল পান করুন। তো
তো দেখবেন স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকবে, মানসিক স্থিতিও কিন্তু অনেকটাই ভালো থাকবে। তো আজকের এই তিথি মীন রাশির জাতক জাতিকাদের জন্য হবে কর্মজীবন ও অর্থে সফলতা ভরাময় এক সময়। সম্পর্ক ও পারিবারিক ক্ষেত্রে মধুর সময় পাবেন। রাহু ও বৃহস্পতির যুগল প্রভাবে নতুন সুযোগ সুবিধা আসবে। শুক্র ও চন্দ্রের যুগল প্রভাবে সম্পর্ক সামাজিক জীবনে সুখ আসবে। শুধু ধৈর্য বজায় রাখলে পরে দিনটি হবে উন্নতি, আনন্দ ও মানসিক স্থিতির এক অন্যতম প্রতীকী তথা ভারসাম্য। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলি, শুভ সংখ্যা হবে 33 এবং 37, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ ফলাফল পেতে পেরেছেন। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, একটি লাইক করে যাবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্কর নাশক বাবা হনুমানজি অবশ্যই লিখে যাবেন। পাশাপাশি অবশ্যই ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে অতিবাহিত হোক। সকল মনের কামনা বাসনা একটা একটা করে পূরণ হোক আপনাদের। নমস্কার।